হাই, কি অবস্থা সবার? সো বেসিক্যালি হচ্ছে মার্নেস্টাকের উপর এটাই আমার প্রথম ভিডিও করা। সো এই সিরিজে হচ্ছে আমরা শিখবো যে এটা আমরা মার্নেস্টাক ইউজ করে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারি। বেসিক্যালি আমরা যখন ওয়েব ডেভেলপিং শিখি বা মার্নেস্টাক যখন শিখি, সো আমাদের অনেকে চাওয়া থাকে আমরা হচ্ছে কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারি। এছাড়া আমাদের থাকে যেমন হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, তারপর হচ্ছে বিভিন্ন সিএমএস ওয়েবসাইট আমাদের বিল্ড করতে হয় মাঝে মাঝে। সো যাই হোক, তো মার্ন স্ট্যাকের আমাদের ই কমার্স দিয়ে হচ্ছে আমাদের আমার এই প্রজেক্টটা কি শুরু হবে, এই টিউটোরিয়ালটা শুরু হবে এখান থেকে। সো এর আগে আমি হচ্ছে কখনো আমার এই চ্যানেলে আমি মার্ন স্ট্যাক নিয়ে কখনো কোনো ভিডিও নিয়ে আসি নাই। সো ওকে, শুরু করা যাক। তো মার্ন স্ট্যাক শুরু করতে গেলে আপনারা যারা মোটামুটি রিয়েক্ট পারেন, সো অলরেডি রিয়েক্টের সাথে আমি ধরে সবাই পরিচিত। সো আমি হচ্ছে এখানে রিয়েক্টটা ক্রিয়েট করবো প্রথমত। সো রিয়েক্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা অনেকে সরাসরি বিএস কোড ইউজ করতে পারি, বা এখানে যদি লিখি আমরা যে ওই যা একটাকে সামনে এখানে আগে উঠে আসছে। আচ্ছা, আমার এখানে, আচ্ছা ওকে ঠিক আছে, ফাইন। ক্রিয়েট যে রিয়াক্ট অ্যাপ, এখানে গেলে ওরা এখানে আমাদের একটা কমান্ড, মানে এটাকে বলা সিএম ডিজাইন, এটা বলে দিবে যে তুমি এভাবে এখানে করতে পারবা। এছাড়া এখানে আর উপায় আছে যে আমরা এখানে সরাসরি এই যে বিএস কোডটা ওইখান থেকে ওপেন করে তারপর এখানে করতে পারি। বাট আমি যে কাজটা করি, আমি এখানে সিএমডিটা আছে না, এই সিএমডি এইখানে এই বেটাকে এখান থেকে আমি এটাকে ওপেন করবো। সো আমি এখানে সি ড্রাইভে রাখবো না, আমি যখন এইচ ড্রাইভে যাবো, আচ্ছা আমি জুম করে নিতেছি, দেখতে অসুবিধা হইতেছে। সো এখান থেকে আমি যাবো এইচ ড্রাইভে, দ্যাটস আমি এখানে যে এইচ লিখে এরকম দুটো কলম দিলে আমার এইচ ড্রাইভে চলে গেল, মানে আমি এখানে ডিরেক্টরি চেঞ্জ করে ফেলাইছি। সেবার আমি এখান থেকে সিডি দিয়ে এখানে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যাবো, তো প্রজেক্ট ফোল্ডারে গেলাম, যার পর এখানে আমি একটা ফোল্ডার বানাবো এখানে এমকে ডি আছে, এমকে ডি আছে এখানে মেক ডিরেক্টরি। সো এখানে সরি সিডি দিয়ে এখানে দেবো না অবশ্যই, এখানে মেক ডিরেক্টরি দিলাম। তবে এখানে একটু দিলাম যে ইউ টিউ কন্টেন্ট কন্টেন্ট বানালাম এখানে। সো এখন আমি ওটার ভিতরে যদি যাইতে চাই তাহলে এখানে হবে কি সিডি সিডি, সো এখানে চেঞ্জ ডিরেক্টরি। সো ইউটিউব লিখে ট্যাব মারলো, এটা চলে আসার কথা এখানে ট্যাব, বা আচ্ছা এখানে ইউটিউব বানাতে বলেছে, ইউটিউব লিখলাম, ট্যাব মারলো, এখানে চলে আসলো এটা। সো এখানে গেলাম, যার পর হচ্ছে আমি এখন এইখানে আমি আমার যে প্রজেক্ট এখানে ক্রিয়েট করবো, দ্যাটস ওয়াই। সো এতটুকু এখানে আসার পরে এখন জাস্ট আমি এখানে লিখে দিলেই পারি যে এখানে আমাদের লিখতে হবে, এখানে হচ্ছে যে আচ্ছা আমার এই 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 জায়গাটা থেকে, যে এইখান থেকে এটা কপি মারলাম, এখান থেকে কপি করে এই জায়গাটা এখানে এখানে আসবো, আসার পর এখানে জাস্ট এখানে বসাবো। এখানে লেখলেই হয়। এখন যে আমার এখানে কি লিখবো, এই যে এখানে আমরা যে ই কমার্সটা বিল্ড করবো তার এখানে নাম দিব। সো ইনিশিয়ালি ফর দ্য বিগিনিং আমি এখানে নাম দিলাম যে পান 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 পান্ডা কমার্স, পান্ডা কমার্স নাম দিলাম এখানে। সো এখানে আমাদের এইখানে অ্যাপটা ক্রিয়েট হইতে হবে এখন। সো আমি যেহেতু এটা প্রথম ক্রিয়েট করতেছি, সো আমি এখানে আপনাদের কোনো এখানে ডেমো দেখাতে পারতেছি না যে আমরা এখানে ইন ফিউচারে কি করবো, বাট এতটুকু এনশিওর করতে পারে এখানে আমি মানুষের সাথে করতেছি। সো আমার এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে যদি করার চান্স হয় সেটা করবো, নয়তো আমি শুধু এটা এখানে হচ্ছে আপনাদের জন্য কার্ড, তারপর হচ্ছে আমি কার্ড থেকে যেটা মানে অর্ডার প্রসেসিং সব কিছু দেখাবো এখানে। আমি চেষ্টা করবো এখানে আমি হচ্ছে অর্ডার প্রসেসিং বা পেমেন্ট গেটওয়ে এখানে করার জন্য। সো পেমেন্ট গেটার জন্য আমি বেসিক্যালি এখানে পাইটাইম ইউজ করি মাঝে মাঝে, মাঝে মাঝে আমি এখানে ইউজ করি, ওটাকে বলা হচ্ছে স্ট্রাইপ, ঠিক আছে, অথবা আমাদের পেপাল দিয়ে ইউজ করতে পারেন। ওকে ফাইন। সো ভিডিওটাতে মোটামুটি আমরা এখানে একটা প্রজেক্ট যখন আমরা যখন সেট আপ করবো, সেটা প্রজেক্ট করার ক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে আমি এখানে কি কি জিনিস এখানে ইউজ করতে পারি। সো এখানে অনেক ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি এখানে পাওয়া যায়, তার ভিতরে হচ্ছে অনেক ইউআই পাওয়া যায়। সো অনেকে এখানে ম্যাটেরিয়ালস ইউআই, চাকারা ইউআই, তারপরে এখানে অনেক ইউআই ইউজ করা যায় চাইলে এখানে। সো আমি বেসিক্যালি এখানে ইউজ করতেছে সিএসএস করার জন্য এখানে ইউজ করতেছি টেলউইন্ডটাকে, যেহেতু আমি এখানে আমার এটা এখানে প্রজেক্ট করতেছি। সো আমাদের এখানে বেশি সময় না, এখানে ঠিক হবে না, দ্যাটস আমি এখানে সময়টা রিডিউস মানে কমাই আনার জন্য আমি এখানে একটা ওদের ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। সো আমি এখানে ইউজ করবো টেলউইন্ড। এখন টেলউইন্ড ইউজ করার পিছনে যে রিজনটা, সব থেকে বড় যে বেনিফিট, সেটা হচ্ছে যে এখানে ওদের একটা ইউআই আছে, বিল্ট ইন ইউআই, সেটাকে বলা হয় এখানে ডেইজি ইউআই। সো আমি এখানে ডেইজি ইউআইটা ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে টেলউইন্ড ইউজ করতে। সো আপনি যদি এখানে জাস্ট সে লিখবেন যে ডেইজি ইউআই ডিএআই, এই যে ডেইজি ইউআই লিখলে এখানে আমাদের চলে আসবে ডেইজি আপাটা। তো ডেইজি ইউআইটা এখানে আসলে আপনি যখনই কোনোটা কিছু ইউজ করে ট্রাই করবেন, সো প্রথমত যেটা করতে হবে এখানে জাস্ট পড়তে হবে যদি এখানে ডকুমেন্টেশনে কি কি এখানে আছে, বা আপনি চাইলে এখানে কিছু এক্সাম্পল দেখতে পারেন, এক্সাম্পল কি কি বলা আছে, রাইট? ওকে, সো এই যে এখানে সিএল কম্পোনেন্টসে গেলে এখানে দেখা যাবে যে ওরা এখানে কি প্রোভাইড করে আমাদের জন্য। সো ডেইজিও এখানে ইউজ করার যে কারণটা সেটা হচ্ছে আমি এখানে কম্পোনেন্ট ফোল্ডার এখানে এখানে ক্লিক মারলাম, মারার পরে এখানে আসলে আমার এই প্রজেক্টে যা যা দরকার, মানে আমার এখানে যা যা দরকার, কার্ডটা যা দরকার আছে সবকিছু মোটামুটি এখানে দেওয়া আছে। এই যে এখানে আমাদের মোটামুটি সবই পাওয়া যাচ্ছে এখান থেকে। ওকে, সো এই জায়গাটা আমার সবকিছু দেওয়া আছে। সো এখন আপনার এখানে একটা কোশ্চেন নিতে পারে যে ভাই এগুলো তো আমাদের হচ্ছে ইস্যু দেওয়া ছিল না, আমার হচ্ছে যে ওরা কি বলে
বুটস্ট্র্যাপ দেওয়া ছিল বা টেলভিন এগুলো তো পাইতাম, তো আপনি কেন এটা এখানে ইউজ করতেছেন? তো এর যে আমি যদি কারণটা হিসেবে বলি, সেখানে এখানে হচ্ছে যে এটা হচ্ছে প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করে যে আপনি কোনটা এখানে কাজটা চালাবেন, রাইট? সো আমার এখানে যেটা মনে হইতেছে যে এই প্রজেক্টটা করার জন্য আমার এখানে ডেইজিটা আমার একটু বেনিফিট দিবে, তার কারণ হচ্ছে যে আহ, আমরা হইতেছে টেলউইন্ড এখানে কালার কোড বা কালার কম্বিনেশন বা এডিটিং প্রসেসর নিয়ে বেশি করে পাই। সো দ্যাটস আমি এখানে ইউজ করতে পারি। ক্যামেরাতে ঘুরে গেল কেন ওটা, বেদবি করে। আচ্ছা যা, থাকো থাকো, সমস্যা নেই, চললেই হয়েছে আর কি। সো নিজের চেয়ার দেখা গেলে হয়েছে, রাইট? আচ্ছা, সো এইবারটা এখন এখানে প্রসেসিং হইতেছে। সো আমি এখানে এনপিএম এখন ইউজ করি, অনেকে এটা হইতেছে এখানে ইয়ার্ন ইউজ করতে পারেন। সো ওটা সমস্যা না। সো তো আমরা এখানে ডেজিট ইউজ করবো। সো ডেজিটা এখানে জাস্ট আমরা দেখে নিলাম। এরপরে আমাদের এখানে আরো কিছু জিনিস দরকার আছে। আমরা এখানে যেহেতু এখানে বিভিন্ন মানে ফোল্ডার ফোল্ডার যাইতে হবে, মানে এটাকে বলা হয় কি কানেকশন বানাইতে হবে। তো আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে রিয়াক্ট রাউটার, রিয়াক্ট রাউটার, রিয়েক্টরের ডম। তো এখানে ডমের ভিতরে ভার্সন 6 আছে। সো আমি এখানে ক্লিক না করে আমি জাস্ট এখানে গেলাম, ইনস্টলেশনে ক্লিক করলাম, বা এখানে যে এনপিএম রিয়েক্টরের ডম, আমি এখান থেকে এখানে আসলাম। তো এর কারণ হচ্ছে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, আবার ওই ভার্সন এখানে দিলে মাঝে ঝামেলা করে। সো দ্যাটস ওয়াই আমি এখানে কাজটা করতে রিয়েক্টর ডম এটি ইনস্টল করলে ওরা এখানে ভার্সন অটোমেটিক আমার পাঠাই দিবে একটা। এরপর আমি এখানে ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যার কথা না। সো দেখি এখানে আমাদের এইখানে কি অবস্থা। আচ্ছা, এখানে চলতে চলতে থাকুক, এটা একটু সময় নিতেছে। সো আমাদের এখানে দরকার হবে কি, আমার এখানে রাউটারটা দরকার আছে, আর এখানে আমরা দিতেছে একটা লাগবে এখানে যেটাকে বলা হয় কি যে রিয়াক্ট 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 টেলউইন্ড। ও আচ্ছা, রিয়াক্ট বান্ডেল বুক করছি, বাহ। রিয়াক্ট টেলউইন্ড, রিয়াক্ট টেলউইন্ড। ওকে, সো এটা এখানে চলে আসলো। আমরা এখন এইখান থেকে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করে ফেলাবো। সো আমরা এটাকে এখানে ক্লিক মারলাম। তো টেলনেটটা সেট আপ করতে একটু প্যারা খাইতে হয়, বেশি প্যারা না, মানে এখানে ডকুমেন্টেশনটা পড়লে এখান থেকে বোঝা যায় যে আমরা এখানে কি কাজ করতে চাচ্ছি। এখানে ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এখন এখান থেকে সিডি আমি যেটা বানাইলাম এখানে যাবো, যে পান্ডা কমার্সে যাবো। সো তার আগে আমাদের কোড ভাইটাকে দিয়ে এটা ওপেন করে, যে কোড ভাই তো ওপেন হয়ে যায় এখানে। সো এখানে অনেকে হইতেছে সাবলাইন টেক্সট বা অ্যাটম বা ব্র্যাকেট ইউজ করতে পারেন। সো আমি এখানে বেসিক্যালি ইউজ করতেছি বিএস কোডটাকে, কারণ বিএস করে এখানে অনেক এক্সটেনশন পাওয়া যায়, মানে এটাকে চাইলে নিজেদের কাস্টমাইজ করতে পারে আর কি। এবারটা আমার আবার এখানে বাট দিকে চলে আসলো। ওকে, সো আমরা এখন এখানে টেলভিনটাকে সেট আপ করে নিব। সো এইখানে আসার পরে এখানে যা আছে এরকম থাকুক, ওগুলো পরে চেঞ্জ করতেছি। তার আগে আমি এখানে তো ইনস্টল করতে হবে কি, এখানে বলতেছে যে তুমি যখন টেলভিনটা এখানে ইউজ করবা, তো তোমার এখানে কি করতে হবে, যে npx create react অ্যাপটা আমরা অলরেডি করে ফেলাইছি। এবার এখানে সিডি এখানে যাবাটা করছি আমরা এখানে। এবারে কি এখানে আছে যে npm install detailwind পোস্টার আচ্ছা, অটো প্রিফিক্স, তারপর এখানে npm যে npx tailwind ইনিট পি। সো এইখান থেকে এই কাজটা একটু পরে করি, তার আগে এখানে কাজ করি আমরা হচ্ছে এখান থেকে এখানে জাস্ট লিখি টেলউইন্ড সিএসএস, এই জিনিসটা এখানে লিখি, তারপরে এইখান থেকে ওপেন করে দেই, গেট স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এইখান থেকে এইখান থেকে করলে এটা আমার খুব ভালো মনে হইতেছে, এখান থেকে করলে ভালো হবে। সো প্রথমে কি করতে হবে, আমাদের যে এইটা করতে হবে, এখানে যে এইটা এখান থেকে কপি করতে হবে। কপি করে আমরা এখন এটাকে বসাবো কোথায়, যদি আমরা এখানে ঢুকে এখানে চলে আসছি আমাদের এই জায়গাটার ভিতরে। সো এখানে পাওয়ার শেল না, পাওয়ার শেলের শক্তিশালী না, আমরা এখানে যে সিএমডি প্রম্পটে যাব, এখানে এটা পেস্ট করে দিলাম। সো এটা পেস্ট করার পর এখানে আমাদের একটা ফাইল তৈরি হওয়ার কথা। সো দেখি ফাইলটা চলে আসে কিনা। অবস্থা বাজে আস্তে আস্তে। আচ্ছা, এটা এখানে হইতেছে, সেটা এখানে হয়ে গেল। তো এইটা হওয়ার পর এখানে আমাদের আর কি আছে, এখানে বলছে যে npx tailwind এটাকে ইনিট করতে হবে। সো ইনিট করে দিই আমরা আমরা এখানে চলে আসি। ইনিট এখন ফাইল তৈরি হয় না, এবার তৈরি হয়ে যাবে এখানে। সেখানে ফাইল তৈরি হয়ে যাবে, বাট হয়ে যা, এই যে এখানে আমাদের tailwind config.js চলে আসছে। সো এইটাই এখানে আমাদের কিছু কাজ বাজ করতে হবে, এখানে ওপেন করে রাখলাম। So এরপরে কি আছে এখানে, যে আমাদের এই লাইনটা কপি করতে হবে, এই যে এই লাইনটা কপি করতে, এই লাইনটা কপি মারলাম। কপি মারার পরে এখন এটা কি বুঝলাম, এটা কপি করতে হবে, কারণ ওরা এখানে বলেছি কি এই যে কনফিগার ইউর টেম্পলেট পাথ, add the path to all of your template, finish your tailwind.config.js ফাইলের ভিতরে। সে যে মডিউল এক্সপোর্ট, তারপরে থিম এক্সটেন্ড প্লাগইনস, এগুলো সব আমার এখানে চলে আসছে, বাট এই যে কন্টেন্টের সাথে কিন্তু এই লেখাটা ছিল না, এই লেখাটা এখানে আমাদের ছিল না। দ্যাটস আমি এখান থেকে এতটুকু কপি করতে পারি। সো এটা কপি করলাম। কপি করার পরে আমি তো এই যে কন্টেন্ট আছে না, এই জাস্ট এখানে এটাকে বসাই দিলাম, শেষ। সেভ করে নিলাম।
সেভ করার পরে কি আছে, এই যে tailwind CSS এটাকে আমার কোথাও রাখতে হবে। সো আমি এটা কপি করলাম। কপি করার পর এখন আপনি সেটাকে অন্য জায়গায় রাখতে পারেন। সো আমি এটাকে বেসিক্যালি রাখবো হচ্ছে আমাদের এইখান থেকে যে index.js এই ফিল্ডে রাখবো। এটাকে সবার উপর রাখতে হইবে, বড় ম্যাচ যেহেতু এই যে বলটা নিচে নামার দিকে আবার এখানে রাখলাম এটাকে। সো নিচে সেভ করলাম। সেভ করার পরে এরপরে কাজ হচ্ছে এখান থেকে কাজ হচ্ছে এখান থেকে আর কোনো কাজ আমাদের নাই। সো মোটামুটি আমার টেলউইন্ড এখানে সেট আপ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, টেলউইন্ড সেট আপ হয়ে গেলে এখন এরপরে কাজ হচ্ছে আমার এইখানে যে কাজটা করতে হবে, যে টেলউইন্ড সেট আপ হয়ে যায় আমাদের, এরপরে আমাদের এইখানে যে কাজ সেটা হচ্ছে যে আমার এইখানে হচ্ছে যেটা করতে হবে, ডেজিটাকে সেট আপ করতে হবে। সো ডেজিটা আসার পর এখানে আছে ইনস্টল, আছে ইনস্টলে ক্লিক করলে আর এখানে বলে দিবে যে আমি এটা কিভাবে ইনস্টল করতে পারি। সো ডেজিতে এখানে বলছে যে তুমি যদি ইউজ করতে চাও তা তোমার এখানে টেলউইন্ড সিএস এটাকে তোমার ইনস্টল করতেই হবে, আর নোডও এখানে লাগবে। সো নোড আমরা এখানে ইউজ করে যেহেতু আমরা রিয়েক্ট করতেছি, সো আমরা ধরতেছি এখানে সবাই আমাদের এখানে নোড আছে। আপনি স্যার এখানে সিডিএন ইউজ করতে পারেন। সো সিডিএন ইউজ করা থেকে ইনস্টল করে নেওয়াটাই বেটার। সো আমি এখান থেকে npm i ডেইজি ম্যাম সেটা এখান থেকে ওপেন করে দিলাম, এটা হইতে থাকুক। আচ্ছা, এরপর এটা ওপেন হওয়ার পরে এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে যে প্লাগইন সিভিতে এটাকে রিকোয়ার করতে হবে। সেই এজেন্টটা কপি করলাম। এটা বলে দিচ্ছে এখানে যে tailwind.config.js এটা ফাইল তুমি পাবা, ওইখানে গেলে তুমি এটাকে বসাই দেবা। সেটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা কি করবো, আমাদের এই ফাইলের ভিতরে চলে আসবো। আসার পরে এইটুখান থেকে কেটে এখানে সেটাকে পেস্ট করে দিলাম, সেভ করে রাখলাম। সেভ করার পর আমার এখানে ডেজিটা এখন সেট আপ হয়ে গেল। সে এখন ডেজি সেট আপ হইলো কি এটা বলতে একটা কাজ করি, আমরা এখানে একটা বাটন নিয়ে দেখি, এখানে বাটন আছে না, এই যে বাটন, এই যে বাটন থেকে একটা এখানে বাটন নিতে পারে। কোন বাটন নেবো, যে বাটন নিলেই হয় এখানে, রাইট? সো আমরা এখান থেকে যে প্রাইমারি বাটন নিলেই হয়, যে প্রাইমারি সেকেন্ডারি নিলাম, যা কেসেসি একটা নিলাম এখান থেকে। সেটাকে নিয়ে আমরা হচ্ছে এখন কোথায় বসাবো, আমরা হচ্ছে যে app.js এর ভিতরে আছে না। আচ্ছা, আগে চালাই দিয়েছি, এখানে চালাই নিতে হয়, এটাকে চালাই দিয়েছি। এখানে চালাই থাকে কেমন, এই যে npm start মারলাম এখানে। সো এখন এটা রানিং হবে। আচ্ছা, রানিং হওয়ার শুরু হবে এখনই। আচ্ছা, সো এই বেচারা হইতে থাকো, তার আগে আমরা এখানে আর কিছু কাজ বাজ করে ফেলে। সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে কাজ করতে পারি, এখানে যে কালার্স আছে এখানে, রাইট? সেই কালার্স এখানে যদি চলে আসি আমরা। আচ্ছা, এই কালার এটা এখানে ওপেন হইতেছে। আচ্ছা, ওপেন হইতে থাকুক। এই যে কালারসের ভিতরে আসলে এখানে কিছু কালার্স হবে, যে বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি, বিজি এই যে অ্যাসেন্ট কালার আছে, তাও এখানে থাকলো। সো এই যে থিমস এর ভিতর থেকে এখানে মানে ডেজিট ইউজ করে যে সব থেকে যে আমার কাছে যেটার সাথে ভালো লাগে সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার নিজের কাস্টম কোডগুলো ইউজ করতে পারবেন। লাইক আপনার যদি এখানে ডেভেলপার বা ডিজাইনার যদি বলে দেয় যে এই প্রজেক্টে আপনার এই কোডগুলো ইউজ করতে হবে, তখন যেটা করবেন, এই যে এখানে থিমটা আছে না, যে ডেইজি ইউআই, জাস্ট এইটুকু এখানে কপি করবেন। এই যে এতটুকু কপি করে এইখান থেকে এসে এই যে এইখানে আছে না, যে থিমটা এই নিচে এই জায়গাটা বসাই দিবেন, এইখানে জাস্ট বসাই দিবেন। এতটুকু কাজ করলে এখানে যে প্রাইমারি সেকেন্ডারি এই কালারগুলো এখানে আপনার চেঞ্জ হয়ে যাবে, রাইট? সেই কাজটা চাইলে এখানে করতেই পারেন, বাট আপনি চান না এখানে ডিফল্ট যেগুলো আছে ওগুলো ইউজ করবেন, যেহেতু এখানে আমাদের কোনো ডিজাইন সেন্স নাই, মানে এখানে আমাদেরকে কিছু বলে দেয় না তোমার ডিজাইন এইগুলো ইউজ করতে হবে। সো আমরা এখানে যা আছে ওগুলো ইউজ করলাম, এখানে কিছু বসাই দেবে না। বাট যদি আপনাকে কখনো বলে দেয়, তাহলে আপনি জাস্ট শুধুমাত্র এই যে এক্সটেন্ড আছে না নিচে এই জায়গাটা, প্লাগইনস এর উপর এখানে জাস্ট এসে এখানে বসানোর পরে আপনি এখান থেকে ধরে এইগুলো চেঞ্জ করবেন, যে আপনি এখানে কোন কালার কোনটা ইউজ করবেন, প্রাইমারি কোন কালার কোনটা রাখবেন, সেকেন্ডারিতে কোনটা, অ্যাকসেন্টে কোনটা, এখানে নিউট্রালে কোনটা, বিজিতে কোনটা ইউজ করবেন, জাস্ট এগুলো আপনি ধরে দেখে চেঞ্জ করে ফেলাইবেন। তারপর আপনি ইউজ করলে তখন এখানে প্রাইমারি কালার করে এখানে চেঞ্জ হয়ে যাবে আর কি, রাইট? সো আমাদের এখানে আমাদের কোনো কেউ কিছু বলে দেয় না, সো আমরা যেরকম সেরকম থাকলাম। থাকার পর এখন এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে বাটন নিয়ে দেখি। সো বাটন নিয়ে এখান থেকে নিয়ে যাই, এই যে HTML এর ভিতর থেকে এই যে বাটন সেকেন্ডারি এখান থেকে কপি মারলাম। কপি মারার পরে এটাকে আমরা কোথায় বসাবো, এই যে app.js আসলাম। এখন এখানে চালাই যখন দেখছি আমরা, তখন এই যে চাকতি এখানে ঘুরতেছে, রাইট? সেই চাকতিগুলো আমাদের পেন ভরবে না। চাকতি না ঘুরেই আমরা একটা কাজ করি, আমরা এই যে হেডারটাকে এখান থেকে এতটুকু, এখান থেকে ওই যা এবার বেশি চলে গেছে, হেডার থেকে এই পর্যন্ত এতটুকু জাস্ট আমরা এখান থেকে ফালাই দিলাম। ফালাই দিয়ে এখানে এটাকে বাটনটাকে পেস্ট করলাম, কপি সেভ করলাম। সেভ করার পরে এখানে আসি, এই যে বাটন একটা চলে আসছে, তার মানে ওদের কালার সবই চলে আসছে এখানে। তার মানে আমার এখানে আমাদের প্রজেক্ট এখানে সেট আপ হয়ে গেল, রাইট? সো যেহেতু প্রজেক্ট সেট আপ করে ফেলাইছি, সো এই ভিডিওটা এখানেই রাখলো। পরবর্তী জিনিসপাতি কথা হবে পরবর্তী ভিডিওতে।